কয়েকটি প্রশ্ন আছে, প্রশ্ন নেব কি? আপনাদের অনুমতি আছে গো? জোরে বলুন। যাক, প্রথম প্রশ্ন হলো রাফাই আদাইন করা জায়েজ কি না জায়েজ? রাফাই আদাইন করা জায়েজ কি না জায়েজ? মনে রাখবেন, রাফউল ইয়াদাইন হচ্ছে সুন্নত বিরোধী কাজ। কি কাজ? সুন্নত বিরোধী কাজ। রাফাই আদাইন করা জায়েজ নাই, এটা সুন্নত পরিপন্থী কাজ। সুন্নত বহির্ভূত কাজ হলো রাফাই আদাইন না করা। এর অনেক দলিল আছে, আমি আপনাদের সামনে চাইলে একটা দলিল বের করে দিচ্ছি, আর না হলে যদি বলেন তাহলে দলিল আমি বের করছি না, তার আগে আপনাদেরকে উত্তরটা বলে দিই। রাফাই আদাইন করতে হবে না, সহিহ হাদিস থেকে প্রমাণ আছে। কোন হাদিস থেকে? বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ আছে। কোন হাদিস? বুখারী শরীফের হাদিস। আর এমন ভাবে প্রমাণ আছে যে আল্লাহ রসুল নিজে সাহাবীকে নির্দেশ করেছেন যে তুমি রাফাই আদাইন করো না, রাফাই আদাইন করা চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীকে শিক্ষা দান করেছেন। আমি হাদিসটা আপনাদের সামনে বের করে শোনাই, তারপরে ইনশাআল্লাহ রহমান আমি আমার বক্তব্য উপস্থাপন করব। হাদিসটি শুনুন, এটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 6667। কত নম্বর হাদিস? 6667। সনদ সহকারে হাদিসটা পড়ি, কারণ কিছু মানুষ আছে যারা লাইভে দেখছেন, আমাদের সুন্নি উলামায়ে কিরামদেরকে বলা হয় এরা নাকি সনদ জানে না, সনদ পড়তে পারে না, সনদ পড়ে না, এ হাদিস মুখস্থ নেই, বিভিন্ন রকমের বাক্য লাভ করে। হ্যাঁ কিনা গো? আমি আপনাদের সামনে লাইভে পুরো এই বুখারী শরীফটা বের করে দেখাচ্ছি। এটা বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6667। হাদিসটি শুনুন। হাদ্দাসানি ইসহাক ইবনে মানসুর হাদ্দাসানা আবু উসামাতা হাদ্দাসানা উবাইদুল্লাহ ইবনে উমর আন সাঈদ ইবনে আবি সাঈদ আন আবি হুরায়রা। হাদিসটি ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে হাদিসটি বর্ণনা করেছেন ইসহাক বিন মানসুর। উনি বলেন আমাকে বয়ান করেছেন আবু উসামা। উনি বলেন আমাকে বয়ান করেছেন আব্দুল্লাহ ইবনে উমর। আর উনি বলেন সাঈদ বিন মুসাইয়িব সাঈদ থেকে। আর উনি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একজন বিখ্যাত সাহাবী। উনি বয়ান করছেন, শুনুন কোন সাহাবী? হযরত আবু হুরায়রা। কি বয়ান করছেন শুনুন। আন্না রাজুলান দাখালাল মসজিদা ইউসাল্লিয়া, একজন ব্যক্তি মসজিদে নববী দাখিল হয়ে নামাজ পড়ছিল। একজন ব্যক্তি মসজিদে নববী শরীফে দাখিল হয়ে নামাজ পড়ছিল। ওয়া রাসূলুল্লাহি ফি নাহিয়াতিল মসজিদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফের এক পাশে বিরাজমান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজমান ছিলেন। ফাজাআ ফাসাল্লামা আলাইহি, ওই ব্যক্তিটা নামাজকে সমাপ্ত করার পরে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। ফাকাল লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির সালামটা নেওয়ার পরে কি বলছেন জানেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, তুমি পুনরায় নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। কথা বুঝতে পারছেন গো বাপ? হ্যাঁ। তো কি বললেন আল্লাহ রাসূল? তুমি ফিরে যাও, তোমার নামাজটা হয়নি, আবার ঘুরিয়ে পড়ো। কেন হয়নি পরে বোঝাচ্ছি। আচ্ছা, ফারাজা ফাসাল্লা, সে গেল, যাওয়ার পরে কি করলো? সে নামাজ পড়লো। সুম্মা সাল্লামা, আবার পুনরায় সালাম, হয় সালাম ফিরলো কিংবা নবীকে সালাম করলো, দুটোই অর্থ হতে পারে। সাল্লামা ইউসাল্লিমু মানে সালাম ফেরাও হয়, সাল্লামা আলা মানে কাউকে সালাম দেওয়াও হয়। হাদিসে এটা বর্ণনা নাই যে নবীকে সালাম দিলেন না সালাম ফিরলেন, তুমি অর্থ দুটোই করতে পারেন। সুম্মা সাল্লামা, আল্লাহ রসুলের ওই সাহাবীটি কি করলেন? সালাম ফেরার পরে নবী মুস্তাফার বারগাহে এলেন। আবার নবী মুস্তাফা আবার পুনরায় বলছেন কি? ওয়া আলাইক। এখানে ওয়া আলাইক থেকে বোঝা যাচ্ছে যে এটা সালাম ফেরার কথা নয়, নবী মুস্তাফাকে সালাম দিলেন যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়া আলাইকা, অর্থাৎ তোমার উপরেও সালাম নাজিল হোক। তারপর আল্লাহ নবী বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আচ্ছা হলো। ক্বালা ফিস সালিসা, তৃতীয়বার আবার এটাই হলো, মানে তৃতীয়বারেও নামাজ পড়ে এসে নবী মুস্তাফাকে সালাম দিল। আল্লাহ রসুল বললেন যাও ফিরে যাও, তোমার নামাজ হয়নি, নামাজটা ঘুরিয়ে পড়ো। এই সাহাবী ভাবছেন আমি নামাজের মধ্যে কি এমন ত্রুটি আছে। এবার আমি আপনাদেরকে বলি, এই তিনবার সাহাবীটা আমল ভুল করলেন। এই তিনবার ভুল করার পরে নবী মুস্তাফা যেটা বলবেন এটা সঠিক বলবেন না ভুল বলবেন? তো যদি কেউ বলে ভুল বলেছে তার ঈমান থাকবে? জোরে বলুন। এখন হাদিস সমাপ্ত হয় নাই, আমি একটি হাদিস পেশ, অনেক ভরি ভরি দলিল আছে আমাদের কাছে। তো আল্লাহ রসুল কি বলছেন? এবার নবী মুস্তাফা নামাজ শিখিয়ে দিচ্ছেন।
নবী মুস্তাফা আবার নামাজ শিখিয়ে দিচ্ছেন। কল আল্লাহ রাসূল, আচ্ছা উনি বলছেন সাহাবী ফাআল্লামানি, আল্লাহ নবী আমাকে শেখাচ্ছেন, আল্লাহ নবী আমাকে নামাজ শেখাচ্ছেন। কি বললেন? ইদা কুনতা ইলাস সালাহ, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, মানে নামাজের উদ্দেশ্য নেবে, ফাসবাগিল উযুআ সুম্মা ইসতাকবিলিল কিবলা ফাকাব্বিরু, যাও উযু করবে, ভালো করে উযু করবে এবং আল্লাহু আকবার বলে তাকবীর দেবে। আচ্ছা হলো। তারপর আল্লাহ রাসূল বলেন ওয়াকরা বিমা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআন শরীফ থেকে তোমার জন্য যেটা পড়া সুবিধা হবে, কোরআন শরীফ থেকে অতগুলি আয়াত পড়বে। কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা হলো। সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআ, তারপরে তুমি রুকুতে যাবে। পুরো নামাজটা শুনুন, মা বোনেরাও শুনবেন। ওই মোবাইলে 5 মিনিটের ভিডিও দিলে দেখে পথভ্রষ্ট হবেন না। আল্লাহ নবী শেখাচ্ছেন, এটা আমার ঘরের কথা নয়। সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআ, তারপরে রুকুতে যাবে, ভালোভাবে রুকুতে যাবে, ভালোভাবে রুকুতে ঝুঁকে যাবে। সুম্মারফা রাসাক হাত্তা তা'তাদিলা কাইমা, তারপর রুকু থেকে উঠবে আর ভালোভাবে দাঁড়িয়ে। অনেক দেখবেন অনেকে মুরব্বী চাচা যান বাবা যান আছেন যারা ঠিকমতো উঠেই না, আবার চলে যায় সাজদায়। আল্লাহ রাসূল কি বললেন? দাঁড়িয়ে যাবে, সোজা হয়ে দাঁড়াবে। তাতমা তা'আদা হাত্তা তা'তাদিলা কাইমা, ভালোভাবে দাঁড়িয়ে যাবে। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, তারপরে কি করবে? সাজদায় যাবে এবং ভালোভাবে সাজদা করবে। একদম কপাল নাক দুটো যেন লেগে থাকে, দুই হাত ভালোভাবে থাকে, দুই হাতের মাঝে ফাঁক থাকে, যেটা নিয়ম, ভালোভাবে সাজদা করবে। সুম্মারফা হাত্তা তাস্তাবিয়া ওয়া তাতমাইন্না জালিসা, সাজদা থেকে উঠবে, ভালোভাবে বসে যাবে, একদম বরাবর সোজা হয়ে বসে যাবে। সুম্মাসজুদ, আবার পুনরায় সাজদায় যাবে। হাত্তা তাতমাইন্না সাজিদা, আবার পুনরায় ভালো করে সাজদায় যাবে। সুম্মারফা হাত্তা তাস্তাবিয়া কাইমা, এবার সাজদা থেকে উঠবে। এক রাকাত নামাজ হলো না? হলো না গো? ভালো করে শুনছেন? এক রাকাত নামাজ হলো? আল্লাহ রাসূল বলেন সুম্মারফা হাত্তা তাস্তাবিয়া কাইমা, দাঁড়িয়ে যাবে, ভালোভাবে দাঁড়িয়ে যাবে। হলো। সুম্মাফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, তুমি এইভাবে পুরো নামাজটা এইভাবে পড়ে নাও। এবার আমি আজকে এই মুর্শিদাবাদের রুহিনা গ্রাম থেকে চ্যালেঞ্জ করছি, এই বুখারী শরীফের সহিহ হাদিসটাকে তুমি অস্বীকার করে দেখাও। বুখারী শরীফের সহিহ হাদিস, এই হাদিসের সনদ নিয়ে যদি আলোচনা করতে হয় বলি, এই হাদিসের প্রথম বর্ণনাকারী ইমাম ইসহাক বিন মানসুর, দ্বিতীয় আবু উসামা, উবাইদুল্লাহ ইবনে উমর, সাঈদ বিন সাঈদ, আবু হুরাইরা। উবাইদুল্লাহ ইবনে উমর থেকে তো সব সাহাবী, আবু উসামা, ইসহাক বিন মানসুর তাবি, তবে তাবি, ইনাদের মধ্যে কোনো কালামই নেই, সবাই হচ্ছেন সিকাহ রাবি। ইমাম যাহাবি এই বর্ণনাকারী রাবিদের জন্য লিখেছেন ওয়া রাবিহি সিকাতুন, এর বর্ণনাকারীর সবাই হচ্ছেন সিকা। কে হচ্ছেন? সিকা। ইমাম ইবনে হাজার আল আসকালানি ফাতহুল বারি নামক কিতাবের মধ্যে, এই বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফাতহুল বারি শরীফ, ওই কিতাবের মধ্যে এই বর্ণনাকারীগুলো সম্পর্কে ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়া রাবিহি সিকাতুন হাদাল হাদিসু সহিহুন, অর্থাৎ বর্ণনাকারী হলো বিশুদ্ধ এবং হাদিসটি হলো সহিহ এবং গ্রহণযোগ্য। এবার আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। পুরো নামাজটা নিয়ত ওযু করা থেকে নিয়ে নামাজ শেষ পর্যন্ত একবার নবী বললেন তাকবীর দাও, আর পুনরায় কোন জায়গায় তাকবীরের কথা পেলেন? হাত তোলার কথা পেলেন? আর ইয়া কি রে ভাই, তাকবীর হইছে, আল্লাহু আকবার, রুকু থেকে উঠছে, আবার সাজদা হচ্ছে, আবার এই, মানে খালি এইভাবে হিলাতেই আছে। এটা কোন নামাজ রে ভাই? আপনারা হাদিসের কথা মানবেন না আজকের যুগে সোশ্যাল মিডিয়া মোল্লা মুন্সির কথা মানবেন? কথা বুঝতে পারছেন? এই হাদিসটা সহিহ হাদিস, কেন অন্য হাদিস যদি পেশ করা হয়, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুর হাদিস পেশ করে বলে জয়ীফ হাদিস, এই অমুক হাদিস। তো আমি চ্যালেঞ্জ করছি, যদি অত দম থাকে এই হাদিসটিকে জয়ীফ বলে দেখাও। আচ্ছা, আরেকটা দ্বিতীয় কথা, অনেকে হয়তো বলবে হুজুর আপনি যে হাদিসটা পেশ করলেন কখনকার হাদিস? আমি বলি এই হাদিসটার পরে এমন কোন হাদিস বর্ণিত নাই যেখানে রাফউল ইয়াদাইন প্রমাণ আছে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শারহু মাআনিল আসার নামক কিতাবের মধ্যে এই হাদিসটিকে এনেছেন, আর উনি বলেছেন এই হাদিসটি সহিহ। আর রাফউল ইয়াদাইন নবী মুস্তাফা পরবর্তীর আমল হলো, নবী মুস্তাফা করেন নাই।